সাইজটা দেখে আমার মনটা একদম ভরে গেছে। দেখেন, এটা হচ্ছে শুটকি দিয়ে তরকারি, এটা 80 টাকা দাম। এটাও শুটকি দিয়ে সিম দিয়ে একটা তরকারি, এটাও 80 টাকা দাম। এই দেখেন ওনাদের এখানে এরকম বেগুনি দিয়েছে, এটা পেঁয়াজও বানানো, এগুলো আলাদা আলাদা অবশ্যই দাম আছে। খাবার খেতে শ্রীমঙ্গল যেতে হয় না, তবে মনকে সবুজে সতেজ করতে শ্রীমঙ্গলের বিকল্প খুব কমই আছে। লাওয়াছড়ায় দাঁড়ালে সবুজে মানুষে মিশে যায় কিছু সময়ের জন্য। লাওয়াছড়ার বনচিরে ট্রেন চলার দৃশ্য উপভোগ করতে প্রতিদিন জড়ো হয় শত মানুষ। সবুজের বুক চিরে এঁকে বেঁকে যাওয়া রেল লাইন উপর থেকে দেখলে মনে হয় সবুজ রঙের ক্যানভাসে ধূসর তুলি আঁচড় কেটে চলেছে। এই মুহূর্তে আসলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে, এই টিকিট নিলাম। এই টিকিটের দাম হচ্ছে আপনার 115 টাকা পার পার্সন। আমি আরো ভাবতেছি সবাই লাইন ধরে দাঁড়ায় আছে কেন, যেতে দিচ্ছে না নাকি। তো আমরা ভেতরে ঢুকে গেলাম। লাওয়াছড়া জাতীয় উদ্যানে এমন বিরল প্রজাতির অনেক গাছ রয়েছে, যেমন এটা হচ্ছে বিরল প্রজাতি রক্তন গাছ। রেল লাইনটা আসলে বেশ সুন্দর, জঙ্গলের মাঝখান দিয়ে যখন ট্রেনটা গেল, অভূতপূর্ব একটা দৃশ্য। আর এই জায়গাটা দ্য ওয়ার্ল্ড ইন 8 প্লেস তো শুটিং হয়েছে, বাট এইটা হুমায়ুন আহমেদের, এই যে আমার পিছনে আমার আছে জল, এই মুভিটা যখন শুটিং হয়, এরপরে বাংলাদেশের মানুষের কাছে এই রেল লাইনটা, লাওয়াছড়া জাতীয় উদ্যানটা অনেক বেশি পরিচিতি পায়। আমার যতদূর ধারণা আমি এরকমই জানি, এবং আমার আছে জল মুভিটা যারা দেখেছেন তারা জানাবেন। আমার তো অনেক পছন্দের একটা মুভি। হুমায়ুন আহমেদের মুভি, নাটক আমি এখনো সময় পেলে দেখি, আমার খুবই ভালো লাগে। এই বনে আছে শত বছরের পুরনো গর্জন, তেলসুর, চাপালিশ, আকাশ ছুতে চাওয়া শাল আর ছায়া মেলে ধরা কড়ই গাছ। লতা গুলমে মরা পথের দুপাশে অর্কিড ফানার বুনো বাঁশ যেন বনের অহংকার। এই কারণে হচ্ছে আমি শুক্র শনিবারে কোথাও যাই না। এটা হচ্ছে আমরা মাধবপুর লেকের এন্ট্রি পয়েন্টে আসছি। এই হচ্ছে অবস্থা। এই আনারস এখন না খাওয়াই বেটার, কারণ এখন আনারসের সিজন না। যা দেখতেছেন সব হরমোনাল মেডিসিন দিয়ে দ্রুত পাকানো। আমরা ভেতরের দিকে যাই। সিএনজি বটনি আসতে 30 টাকা নিবে, 30 টাকার ওই যে টোকেনটা দিবে পার্কিংয়ের জন্য, ওইটা দেখেই আপনি ভেতরে আসতে পারবেন। শ্রীমঙ্গলের আরেক অহংকার মাধবপুর লেক। দুই পাশের টিলাতে চা বাগান আর মাঝখানে আঁকাবাঁকা লেক সহজেই মন কাড়ে পর্যটকদের। লেকের পাড়ে দাঁড়িয়ে দেখা যায় জলপদ্ম। কেউ কেউ সেই সৌন্দর্য দেখতে উঠে পড়েন পাশের টিলায়। শ্রীমঙ্গল জায়গাটাই এমন, যেদিকে তাকাবেন ছবির মতো সুন্দর। তবে অতিরিক্ত পর্যটক এবং নিয়ম না মানা মানসিকতার কারণে বিভিন্ন পর্যটন স্পটে গেলে চোখে পড়ে ময়লা আবর্জনা। শুধু সৌন্দর্য উপভোগের জন্য না, হতে হবে সুন্দরের পূজারী। কোথাও ঘুরতে গেলে সেই জায়গার প্রতি দায়িত্বশীল হতে হবে। কোনোভাবেই নোংরা করা যাবে না এবং কাউকে করতে দেয়াও যাবে না। বেশ ঘোরাঘুরি করে সবুজের স্বাদ আস্বাদনের পর এবার পেট পূজার পালা। তাই আমরা আজ দুপুরে চলে গেলাম শ্রীমঙ্গলের সবচাইতে জনপ্রিয় রেস্টুরেন্ট পানশিতে। তবে ঢোকার পথে এত ভিড় ছিল যে হোসেন ভাইকে বেশ পরিশ্রম করতে হলো সিএনজি পার্ক করতেই। আর আমাদেরকে রীতিমতো এক যুদ্ধ জিততে হলো সিট পেতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছে। শ্রীমঙ্গলে পানশিতে খাওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। আগে গিয়েছি, তখন আরো ছোট ছিল, এখন বড় করেছে, বাট এত ভিড় ঢুকতে যেতে পারতেছি না। আসো এদিক দিয়ে, ভেতরে গিয়ে বসার জায়গা পাইলে হয়। এমনও হইতে পারে যে সিরিয়ালে বসে আছি আমরা। আই ডোন্ট থিঙ্ক ভেতরে আমরা বসার জায়গা পাবো। পানশিতে ভেতরে ঢুকেই চক্ষু চড়ক গাছ। এত লোক একসাথে পানশিতে আসবে এটা মাথায় ছিল না। যদিও ছুটির দিন এবং তারপরে দুপুরবেলা, এত লোকের আসাটা খুব একটা অবাক করার মতো বিষয়ও না। সিট পেতে একটু বেশ মুশকিলই হলো। লোক সংখ্যা বেশি হলে সিট পেতে সুবিধা হয়, কারণ তাদের এক এক টেবিলে 5 থেকে 6টা করে চেয়ার। আমরা আবার 3 জন। ওই পাশে তো আরো ফুল, বাট ওনাদের জায়গা তো আগের থেকে আরো কমে গেছে, বড় করে বানানোর পরে এখন আরো কমে গেছে। তো বসার জায়গা তো নাই। পাঁচের অবস্থা দেখেন, মানুষ কিছু খাচ্ছে আর দাঁড়ায় আছে কখন। এই যে এর ভিতরে কই বসবো জানি না। ভাইয়া অর্ডারটা নিয়ে যান, সময় লাগবে এখনো। অবশেষে বসার জায়গা তো পেয়েছি, বাট যে ভিড়, প্রচুর সময়ের প্রয়োজন হবে। এটা তো দেখে। আচ্ছা, মাছ কি কি আছে? মাছ আছে রুই, বোয়াল, চিংড়ি, পাবদা। রুই আছে, বল আছে। রুই কত, বল কত? রুই হচ্ছে 200 টাকা, বোয়াল 300 বা 350, ছোট বড় সাইজ। আচ্ছা, আমাদের তাহলে বড় একটা বোয়াল। চিংড়ি কত? চিংড়ি 300 টাকা। আচ্ছা, একটা চিংড়ি দেন, একটা বড় বোয়াল দেন। আর মাংসের ভেতরে কি আছে? মাংসের ভেতরে
বিফ আছে, খাসি আছে, পক আছে, এটা মুরগি, কক মুরগি। আর হাঁস। এই সবগুলোর সাথে কি ভাত ডাল ইয়ে থাকে একজন একজনের? তা আমরা তো দুইটা অলরেডি নিলাম, দুইটাতে ভাত ডাল তো পাচ্ছি, তা আরেকজন আছে, ওকে আর একটা দিলেই ভাত ডালও হয়ে যাচ্ছে। মনে নিতে নিলে 50 টাকা আসবে একটু ভাত ডাল। বুঝি নাই, মাছের সাথে ভাত ডাল নাই মাছের প্রাইসে? মাছের পাইলেও আছে ভাত ডাল। আমি বলি আপনি যদি একটা প্যাকেজ নেন, হ্যাঁ। আর একজনে যদি ভাত আর ডাল খান, আপনার আসবে 50 টাকা, আর আপনার 250 আসবে হাঁস নিলে। এরকম সিস্টেম। হাঁস সাথে ভাত আর ডাল 250 টাকা। আর যে আমরা যে বল মাছ বললাম 350 টাকা, ওটা কি শুধু মাছের দাম না ওটার সাথে ভাত ডাল আছে? ভাত ডাল আছে। তাহলে তো হইলো, এটা তো ওটা নিচে আমরা একটা চিংড়ির সাথে ভাত ডাল পাচ্ছি। আর এখান থেকে আপনি আমাদেরকে ওই যে ইয়েটা দেন, বিফ সাত করা ভাত ডাল। ঠিক আছে, তাহলে 3 জনেরই হয়ে যাচ্ছে। দুপুর বেলা পাঁচশোতে খেতে আসা আমার মনে হয় ভুলই হয়েছে, কারণ এত পরিমাণ মানুষ, একে তো আপনি বসার জায়গা পাবেন না, ঠিক মতো অর্ডার করতে পারবেন না, এবং কতক্ষণে খাবার আসে এটাও একটা বোঝার বিষয়। আমি জানি না কতক্ষণ সময় লাগবে, বাট মানুষের যে ভিড় অবশ্যই সময় লাগবে, খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা অনেক কম। এনিওয়ে আমরা অর্ডার দিতে পেরেছি, আর ওনাদের প্রত্যেকটা দামের সাথে ভাত এবং ডাল ইনক্লুড করা। এটা হচ্ছে শুটকি দিয়ে তরকারি, এটা 80 টাকা দাম। এটাও শুটকি দিয়ে সিম দিয়ে একটা তরকারি, এটাও 80 টাকা দাম। আর এদিকে আমরা শুটকির একটা ভর্তা নিয়েছি, এটা 20 টাকা দাম, সাথে সালাদ দিয়ে গেছে আর ভাত। ভাত হচ্ছে যে পরিমাণ লাগবে আর কি, প্রত্যেকটা তরকারির সাথে ভাত ডাল আনলিমিটেড থাকে। চলেন খাওয়া শুরু করবো, বেশি দেরি করবো না। চলেন এইগুলো ঠান্ডা হওয়ার আগে খাই, মাছ আর মাংসটা আসুক। সব কিছুর দামের সাথে ভাত ডালটা ইনক্লুড রাখে, এটা মোটামুটি খারাপ না। মানে ট্যুরিস্ট এরিয়া তো দাম বেশি ধরে চাইলে শুধু ওনারা ওই মাংস বা মাছের দামটাও ওই লেভেলে রাখতে পারতো, বাট সাথে ওনারা ভাত ডালটা ইনক্লুড করে রাখতেছে। আমার কাছে ব্যাপারটা খারাপ লাগে না। শুরু করবো ওনাদের এই শুটকি ভর্তা দিয়ে, একদম মিহি ভর্তা শুটকির। হ্যাঁ, একদম মিহি। এই দেখ, লাল টকটকে তো হয়ে গেল। আমি তো অনেক পরিমাণে অল্প একটু ভাত মাখাইছি, জানি না আসলে ঝালটা কেমন, বাট একদম লাল রং। বিসমিল্লাহ করা যাক, বিসমিল্লাহ। ঝাল আছে, হ্যাঁ, বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার আছে। এই দুটোর দাম ছিল 260, এটা 300। তো আমাদের বাকি আইটেমগুলো আসছে এখানে। বল মাছটা দেখে আমার পছন্দ হয়েছে, 350 টাকায় বল মাছটা ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের এখানকার পাবদা মাছও মজা, আমি আগে খাইছি। এটা 300 টাকা। এটা 300 টাকা? ও, তাহলে তো এটা 300 টাকায় দেখেন কত বড় সাইজ দিছে। এটা কালকে যে খাইলাম ওইখানে ছিল একদম পিচ্ছি সাইজ, 400 টাকা দাম দিছে, কারণ ওরা 300 টাকায় বেশ বড় একটা সাইজ দিছে। এইটা ভর্তি, এটা দেখে ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে চিংড়িতে যা দিছে 300 টাকা ওইখানে বল নেওয়া উচিত। শুটকির আমাদের আর একটা তরকারি আছে, সেটা হচ্ছে এই যে এটা শুটকির তরকারি, এটা দিয়ে একটু খাই। হ্যাঁ হ্যাঁ, বসেন, পার্কিং করতে পারছেন না, বসেন। এটাতে তো বিশাল একটা পেঁয়াজ পাইলাম শুটকির তরকারির ভেতরে, তো আমরা একটু শুটকির তরকারিটা খেয়ে দেখা যাক তরকারিটা। বিসমিল্লাহ। এই শুটকির তরকারিটা অনেক লবণাক্ত। এই শুটকির তরকারিটা মজা না, কেমন যেন, জাস্ট মনে হচ্ছে শুটকিটা কেটে একটু পেঁয়াজ হলুদ দিয়ে গুঁড়া করে রাখছে, ভালো লাগে না। আড়াইশো? বড়টা নাই? এটা বড়টা ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার সাইজও ভালো, 250 টাকা হিসেবে বেশ ভালো সাইজ দিয়েছে। এই দেখেন ওনাদের এখানে এরকম বেগুনি দিয়েছে, এটা পেঁয়াজও বানানো, এগুলো আলাদা আলাদা অবশ্যই দাম আছে, কিন্তু তারপরে আমার কাছে ভালো লাগে যে অনেক আইটেম দিয়ে খেতে পারবেন। আমি একটু সিমের তরকারির সাথে শুটকি দিয়ে রান্না করা, শুটকিনের কি মাছ যেন, এটা একটু খাই। একদম শীতের এই যে বড় বড় সিম দিয়ে তরকারিটা রান্না করা, চলেন খাই একটু। এটা মজাদার তরকারি, এটা বেশ মজা, সাথে এই পেঁয়াজু। ও, পেঁয়াজু তো মজা। ডাল দিয়ে খাই, ডালের সাথে বেগুনি আর পেঁয়াজটা কেমন লাগে দেখা যাক। ডালটা একদম সাদা মাথা স্বাদ। ও, বেগুনি তো সেই, শুধু বেগুনি আর ডাল দিয়ে ভাত খাওয়া যেতে পারে, খুব মজা বেগুনি, খুবই সুস্বাদু।
বেগুনিটা অসাধারণ। আমি হচ্ছে ওনাদের সবচাইতে যে আইটেমটা খাওয়ার জন্য আমার একদম মনটা আকুমতো করতেছে সেটা হচ্ছে ওনাদের এই বোয়াল মাছটা। এই বোয়াল মাছটা আমি খাইতে চাই। সাইজটা দেখেন বেশ বড়। এই যে বোয়াল মাছটা আমি পুরোটা খাবো। তেলে বোয়াল পেলে, সঠিক যদি নদী বা খালের বা হাওরের তেলে বোয়াল পাওয়া যায়, এর থেকে সুস্বাদু মাছ খুব কম আছে। এই দেখেন বোয়ালের সাইজটা, বোয়ালটা মাশাআল্লাহ, সাইজটা দেখে আমার মনটা একদম ভরে গেছে। দেখেন, আর বেশ তেলের অংশ আছে। এটা টমেটো দিয়ে ওনারা রান্না করে সব জায়গায় মনে হয়, ঝোল আছে কম, সাথে টমেটো। আর এই দেখেন তেলের পিসটা মাশাআল্লাহ অনেক বড়, বেশ আমার কাছে দেখে মনে হচ্ছে লোভনীয়। কিন্তু আগে দেখবো যে তরকারিটা কেমন। এক পিস টমেটো দিয়ে আমি আগে তরকারিটা মুখে দিয়ে দেখবো। বোয়াল মাছের তরকারিটা খাওয়া যাবে। ওনারা যে টমেটো দিচ্ছে এটা একদম টক ফ্লেভারের না, খুবই নর্মাল ফ্লেভারের, এবং যার কারণে তরকারিটা টক টক ভাব আসে নাই। আসল কথা হচ্ছে মাছ। দেখা যাক। এই যে বোয়ালটার স্বাদ, বোয়ালটা সাইজও যেমন বড়, এটা খেতেও খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। হোটেলে আমি যে সমস্ত বোয়াল বা এগুলো খেয়েছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। খুব মজা পেলাম আমি। মাত্র 250 টাকার বল। এটা সাইজটা দেখছেন? কালকে আমরা বল বলে যা খেয়েছি সেটা ছিল ধোকা। টি ভ্যালিতে একদমই সাইজও ভালো ছিল না, দামও নিচ্ছে 400, আর এটা মাত্র 250 টাকার বল। চিন্তা করা যায়। পানশিতে বল খেয়ে আমার মন ভরে গেছে। বলটা যে কয়বার মুখে দিয়েছি আমার অন্তরটা ভরে গেছে বলটা মুখে দিয়ে। এতক্ষণ ধরে আমি এইটুকু খাইছি। যে বলের কোয়ালিটিটা দেখেন, খেতে খুবই মজা। কিন্তু বলের আসল মজা হচ্ছে এই যে এই তেলে পাট, এই জায়গাগুলো। চলেন একটু বলের তেলা অংশ থেকে একটু খেয়ে দেখি। আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা এমন জায়গায় রাখছে যে উনি বারবার দৌড়ায় যাচ্ছে আবার আসতেছে, মানে এখানে গাড়ি রাখারও জায়গা নেই। খাওয়া যাক। পেটের দিকটা তিতা কেন? পেটের দিকটা তিতা এর কারণ হচ্ছে যে কাটার সময় পিত্তথলি ফেটে গেছে আইটেম, এবং যার কারণে এই তিতা ভাবটা এখনো রয়ে গেছে। বোয়াল এবং আর মাছ বাজার থেকে কাটাগুলো যদি কিনা না হয়, তাহলে অনেক সময় এরকম পেটের অংশ বা তেলের অংশটা তিতা লাগে। এর কারণ হচ্ছে যারা বাজারে বল কাটেন তারা পিত্তথলির দিকে একদমই নজর দেন না। কাটার সময় পিত্তথলিটা ফেটে যায় এবং যার কারণে ওই পেটের অংশটা তিতাই থেকে যায়। পরবর্তীতে রান্নার পরেও ওই তিতা ভাবটা একদমই যায় না। এটা আমার সাথে হয়েছে মাছ কেনার পরে। আবার এই পানশি হোটেলেও এই বোয়াল মাছের পেটের অংশ খেতে গিয়ে আমি ঠিক একই জিনিস পেয়েছি। একটা আইটেম ছিল, অবশ্যই এটা আমার না, এটা আমাদের হুসেন ভাইয়ের। কিন্তু হুসেন ভাই একজন মানুষ যাকে দেখলাম যে সারাদিনই পরিশ্রম করে, গ্রামে থাকে, তারপরও সে খাবার খেতে পারে না। হ্যাঁ, একবার দুইবার নিলে তার আর খাওয়া হয় না। তো হুসেন ভাইয়ের এখান থেকে এই মাংস বেঁচে গেছে, তো একটু এক পিস মাংস আমি নিই। একটু ডাল নিয়েছি, মাংস নিয়েছি, এবার একটু খাওয়া যাক। একটু খাইতে পারি কিনা, কেমন লাগে এবার। ডাল, গরুর মাংসের ঝোল, এটা আমার একটা ফেভারিট কম্বিনেশন। মাংসের ঝোলের সাথে আমি মাঝে মাঝে একটু ডাল মিশিয়ে খাই। সব আগে মাংসের ঝোল খাই। মাংসের ঝোলটা খাওয়া শেষ করে তারপরে যখন মনে হয় এখন একটু কিছু হলে ভালো হয়, তখন আমি মিক্স করেও খাই, এটাও ভালো লাগে। সাতকরা যে গরুর মাংস, মুখে দেওয়ার সাথে সাতকরার গ্রাম ভালো ছিল। গরুর মাংসটা ভালো ছিল। 5 পিস দিয়েছিল, 260 টাকা দাম, বাট খেতে ভালো। আর একটা তরকারি আমরা নিয়েছি, হচ্ছে মাছ ভর্তা, আই থিঙ্ক। হ্যাঁ, ওই যে পেঁয়াজ মরিচ দিয়ে মাছের ভর্তা, এটা আমি খাইনি, ওটা একটু নিয়ে দেখি। তো মাছের ভর্তা আইটেমটা একটু খাই। এটা তো অনেক মজা ছিল। এখন তো পেট ভরে গেছে, তাও মজা লাগলো। মাছের ভর্তাটা মজা ছিল আসলে। ভর্তাটা একটু শুকনা শুকনা, আবার খেতে ভালো। শেষবেলা একটু মরিচ খাই, কাঁচা মরিচ। মরিচটা ঝাল নাই,
এর হচ্ছে টোটাল বিল হচ্ছে 1290 টাকা। আমরা অনেকগুলো আইটেম বেগুন ভাজাটা যে হাবিজাবি দিয়ে খেয়েছি, টোটাল বিল 1290 টাকা। দামের দিক থেকে আমার কাছে খুব বেশি মনে হয় না। ভিড় এত, ঢোকা এবং বের হওয়া সবচাইতে বড় চ্যালেঞ্জ এখন পানশিতে। আর এটা হওয়ার রিজন হচ্ছে আজকে শনিবার, এই জন্য শুক্র শনিবারে কোনো পর্যটন স্পটে যাওয়া উচিত না। শ্রীমঙ্গল আজকে প্রচুর লোক, আর তার চাপটা পানশির উপরে পড়েছে। পানশিতে এই চাপটা কেন পড়েছে আমি ভালোই বুঝতে পেরেছি, কারণ হচ্ছে এদের দাম এবং এদের সার্ভিস এত ভিড়ের ভেতরেও আমার কাছে খুব একটা বাংলা হোটেল হিসেবে তারা ঠিকঠাকই সার্ভিস দিয়েছে, খারাপ দেয়নি। দুপুরের খাওয়া শেষ, রিসোর্টে যাচ্ছি, আর আমরা একটা দই নিয়েছিলাম পানশি থেকে, সেটা একটু খেতে খেতে চাই। মিষ্টি দই, ভালো মজা আছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। শ্রীমঙ্গল সিরিজটা কেমন লাগছে জানাবেন। আমি জানি ভিডিওটা আমি চেষ্টা করতে ভালো করার, বাট খুব অল্প সময় ট্যুরের কারণে বেশ গুছিয়ে আমি ভিডিওগুলো করতে পারছি না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। দোয়া রাখবেন। যারা আমার মতো বাইরে খান, দয়া করে এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।